হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি রিয়া চলে এসেছি নতুন আবার একটি ভিডিও নিয়ে। এখন বাজে সকাল ওই 8টার মতো। আমরা বেরিয়ে পড়েছি মাসি বাড়ি যাওয়ার জন্য, কারণ ওখানে একটা বিয়ে বাড়ি রয়েছে, একটা দাদার বিয়ে। তো সেই উপলক্ষে মা, আমি, বাবা সবাই মিলে বেরিয়ে পড়েছি। চলুন, কথা বলতে বলতে এখন আমরা মেছাদাতে পৌঁছেও গেছি। সকালে একদম বাড়ির থেকে কেউ কিচ্ছু টিফিন করে আসেনি, তাই একটুখানি খিদাও পেয়ে গেছিলো। যাই হোক, চলুন একটা মিষ্টি দোকান থেকে দাঁড়িয়ে একটু খাওয়ার আর একটু জল নিয়ে খেতে খেতেই যাব, কারণ এখনও অনেকটা রাস্তা প্রায় বাকি আছে, টোটো করে যেতে হবে ভেতরের দিকে। যাই হোক, চলুন গিয়ে একদম দেখাচ্ছি। মোটামুটি এখন মাসি বাড়ির কাছাকাছি আমরা চলে এসেছি। চারিদিকে মাঠে এখন সবাই চাষবাস করছে, তো পুরো সবুজ হয়ে আছে চারিদিকটা। এসে এখানে একটুখানি বসে জলখাবার খেয়ে এখানে শুরু হয়েছিল এই দাদাটার আশীর্বাদ পর্ব। তো আশীর্বাদ হয়ে যাওয়ার পরে হলদির অনুষ্ঠানটা হবে, তার আগে সবাই মিলে একটু দুপুরের খাবার খেয়ে নিই। চলো, দুপুরের মেনুতে ছিল আলু ভাজা, ডাল, ভাত, একটা সবজি আর মাছের তরকারি। এখানে হলুদ মাখামাখি চলছিল সবাইকে, আর আমি, এই যে বোন, পেছনে ওই যে মামি দাঁড়িয়ে আছে, বা সবাই মিলে যাওয়া হবে পুকুর ঘাটে জল সইতে। ওখানে আমাদের তো বাঙালি বিয়ের মতে এরমই নিয়ম রয়েছে যে বাড়ির কাছাকাছি কোনো পুকুর কিংবা নদী থাকলে ওখানে গিয়েই পাত্র পাত্রীদেরকে স্নান করিয়ে নিয়ে আসতে হয়। আর যাদের একদমই যাওয়ার কোনো উপায় থাকে না, তাদের ওই দূর থেকে নদী কিংবা পুকুর থেকে জল নিয়ে বাড়িতেই মাথায় ঢেলে দিয়ে ওই নিয়মটা পালন করে। যাই হোক, এখানে স্নান করানো হয়ে গেছে দাদাটাকে। এখন বাজে সন্ধ্যে 6টার মতো, আমরা রেডি যাওয়ার জন্য। এখানে সবাই মিলে যাচ্ছি এখন গাড়িতে উঠবো বলে, কারণ গাড়িগুলো রাখা আছে ওই যেখানে সকালবেলা গেছিলাম জল তোলার জন্য, ওই শিব শীতলা মন্দিরের সামনেই সমস্ত গাড়িগুলো আছে। আর গাড়িটাকেও কতটা ইউনিকভাবে সাজিয়েছে একবার দেখুন আপনারা, যত রকমের সবজি আছে সব কিছু দিয়ে গাড়িটা সাজিয়েছে। এইটা হলো এদের শিব শীতলা মন্দির, যেহেতু লাইটটা জ্বলছে সুন্দর লাগছে সন্ধ্যাবেলাটা দেখতে। আর আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, বাবা যাবে বাইকে দাদাদের সঙ্গে, মা, আমি, বোন, মাসি, আমরা সবাই একই গাড়িতে ছিলাম। এখন আমরা কনেদের বাড়ির কাছাকাছি চলে এসেছি, একটুখানি ভেতর দিকে হেঁটে গেলেই আমরা পৌঁছে যাবো। চলুন, এখানে সবাই এসে এখন একটুখানি বসে গেছিলাম, তারপরে খাবার দিকে এসেছি। এখানে স্টলে ছিল পকোড়া, কফি, ফুচকা আর ছিল ভেলপুরি, যেটা একদম নতুন ভেলপুরি ছিল। আর এখানে এই যে ভাইগুলো ফুচকা খাচ্ছিল, তো সেটাকেই বোন দেখাচ্ছে যে ওরা গুনে গুনে ফুচকা খাচ্ছে। আর ওরা তো ছোট, ওরা ভাত সেরকম খায় না, এইসব খেয়েই পেটটা ভরে। এখানে দাঁড়িয়েছিলাম একটুখানি ফুচকা খেতে, আগেই পকোড়া খেয়ে নিয়েছিলাম, কারণ ওটা সবসময়ই সব বিয়ে বাড়িতে প্রথমেই শেষ হয়ে যায়। আগে গিয়েই পকোড়া খেয়েছি, তারপরে ফুচকা খেয়ে নিয়েছি। এরপরে একটুখানি বিয়ের দিকে এলাম, বিয়ের নিয়ম কানুনগুলো দেখতে আমার বেশ ভালোই লাগে, তাই এসে সামনেটায় বসলাম। এই যে সামনে মাথায় সাদা ফুল বাঁধা, ওটা হলো আমার মাসির মেয়ে বর্ষা। ওকে আপনারা আগেও দেখেছেন আমার ভিডিওতে, কিন্তু তখন বিয়ের ব্যস্ততার কারণে সেভাবে আমি ওর সঙ্গে ভিডিও করে উঠতে পারিনি। এখন বাজে রাত্রি ওই 12টার মতো, আমরা শেষের দিকে একদম এসে খেতে বসে। বিশ্বাস করুন, বিয়ে বাড়িতে সব কিছু খাওয়ার পরে এই মেন কোর্সে যখন বিষয়টা আসে, আমার একদম খেতে ইচ্ছে করে না আর। এখন ওই 1টার মতো বাজে, আমরা মাসি বাড়িতে ফিরে এসেছি, আর অনেকটা রাতও হয়ে গেছে, তাড়াতাড়ি গিয়ে চেঞ্জ করে ঘুমোতে হবে। যাই হোক, চলুন আজকের ভিডিওটাও তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। টাটা।